আল্লাহ মানা নবী মানা না, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন মারহাবা। আল্লাহ মানা নবী মানা না, নবী মানা আল্লাহ মানা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, এই দাড়িওয়ালা যুবক টুপিওয়ালার কাছে এত বড় একজন কুস্তিবান পরাজয়, প্রথমবার পরাজয় হলো। দ্বিতীয়বার জুনাইদ উঠে দাঁড়াইলেন, যুবক উঠে দাঁড়াইলেন। যুবক চোখে চোখ রাখছে, জুনাইদের চোখে চোখ রাখছে। জুনাইদ ইজ্জতের দিকে তাকায় আর চিন্তা করে, আল্লাহ এবার প্রথমবার পরাজয় হয়েছি, তিনবার তো হবে রে আল্লাহ। প্রথমবার পরাজয় হলাম, এখন যদি আবার আমি পরাজয় হই আমার ইজ্জত চলে যাবে। এদিকে আমার রাসূলের কথা যখন বলে আমি জুনাইদের বুকের ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। আমি জুনাইদ কি করব রে রব্বে কারীম বলে দাও। দ্বিতীয়বার কুস্তি শুরু হলো, দুজন একাকার হইয়া যখন জড়ায়া ধরছে, ওই যুবক ডাকতে বলে, জুনাইদ তোমার কি মনে আছে? আর একটু জোরে বলেন, জুনাইদ তোমার কি মনে আছে? জুনাইদ আর বুকের ভিতরে থরফর করে কাঁপন শুরু করেছে। আরে নবীর আহলে বায়াত নবীজির বংশরা না খেয়ে আছে। আমি জুনাইদ যদি আজকে যদি জয়লাভ করি, হয়তো মালামাল পাবো, আমি নাম কাম হবে, কিন্তু আমার নবীর বংশের মানুষের না খেয়ে আছে, আমি কি জবাব দিব? কথা মনে করিয়া সঙ্গে সঙ্গে পরাজয় করলেন। দ্বিতীয়বার হয়ে গেল, তৃতীয়বার একই অবস্থা। জুনাইদ উঠে দাঁড়াইলেন, যুবক উঠে দাঁড়াইলেন। যুবক ডাকতে বলে, রব্বে কারীম তুমি আমারে দয়া করো, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই। দয়াল নবীর মহব্বতে, দয়াল নবীর আহলে বায়াতের মহব্বতে আমি জুনাইদের সঙ্গে লড়তে এসেছি। এবার যদি পরাজয়, যেই পরাজয় করবে সেই তো পুরস্কার পাবে। এবার কি জুনাইদ আমারে ছাড় দিবে? আল্লাহ, জুনাইদের অন্তরের ভিতরে মুসলমান আল্লাহর ভয় ঢুকছে। যুবক আল্লাহর নাম নিয়ে ডাকতে যখন আবার কুস্তি ধরেছে রে মুসলমান, যখন কুস্তির মধ্যে গেছে, জুনাইদকে ডাকতে যুবক বলে, জুনাইদ তোমার কি মনে আছে গো? জুনাইদ একাই জমিনের মধ্যে ধরার আগেই জুনাইদ জমিনের মধ্যে পড়ে গেছে। জুনাইদের বুকের পরে উঠিয়া যুবক বিজয়ী হাসি দিয়া শুরু করেছে। লোকজন ঘৃণার চোখে তাকাইতে লাগলেন যুবকের দিকে, সবাই তাকাইতে লাগলেন জুনাইদ একই কাণ্ড হলো। যারে স্পেশাল খানা খাওয়ানো হয়, যারে স্পেশাল তার যত্ন নেওয়া হয়, সে আজকে পরাজয় হবে। আমাদের কলঙ্ক, রাজার কলঙ্ক, দেশের কলঙ্ক। জুনাইদ মাটির মধ্যে পড়ে রইলেন, উঠতে পারেন। এবার লোকজনে জুনাইদরে উঠাইলেন, জুনাইদ পরাজয় মানলেন। এবার রাজ দরবার থেকে মালামাল পাইলেন। যুবক খুশি হইয়া রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করিয়া রওনা হয়ে গেলেন। যা নবীর আহলে বায়াতকে মুসলমান ওই সৈয়দ গোষ্ঠীর মধ্যে জনাহারে যারা ছিল তাদের বিলিয়ে দিলেন। দিয়া আদিকে জুনাইদ রাতের অন্ধকারে নামাজটা ইশার সালাত আদায় করে যাই নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ জীবনে ভালো কর্ম করতে পারি নাই। ও বলি আমার নবীর বংশের লোকের ইজ্জত করেছি আমি জুনাইদ, আল্লাহ আমি কিচ্ছু চাই না, এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না। আমি আসরের ময়দানে রাসূলুল্লাহর দিদার চাই, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর দিদার চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার রাসূল কি দান এই জগতে বন্ধু আমার চিনলাম না, আমার রাসূল কি দান এই জগতে বন্ধ আমরা চিনলাম না। দয়াল নবী মায়ার নবী
আমার গানের গান আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান আমার রাসূল কি দন এই জগতে বান্ধব আমরা চিনলাম না বলেন রাসূল কি দন এই জগতে বান্ধব আমরা চিনলাম না এই জগন্নাথপুরের আশিক নবী আপনার প্রেমেতে দিওয়ানা স্বপ্নে যুগে দাও গদিদার দূরে রাখো না আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না বলো আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব কঠিন দিনে মায়ার নবী গো ভুইলা যায় না বলো কঠিন দিনে মায়ার নবী গো ভুইলা যায় না আপনি বিনে আসে কেউ আপন থাকবে না আপনি বিনে এই গোলামের কেউ আপন থাকবে না আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা এ দুনিয়ার মুসলমান রাত্র যখন গভীর হয়ে গেছে ও যুবক দিলের কান্না লাগা শুনে না রাত্র যখন গভীর হয়ে গেল জুনাইদ দৌদি ঘুমায় গেছে রে মুসলমান গমের ঘরের মধ্যে নবীজি ডাক দে বলে জুনাইদ তাকায় দেখলে জুনাইদ আমি নবী তোর সামনে হাজির সুবহানাল্লাহ আর একটু জোরে জুনাইদ রে আমার বংশরে ইজ্জত করার কারণে আমি নবী এত খুশি হয়েছি রে জুনাইদ আমার বংশের প্রতি সম্মান দেখানোর জন্য আমার আহলে বায়তের প্রতি সম্মান দেখানোর জন্য জুনাইদ রে আমি নবী এত খুশি হয়েছি রে জুনাইদ ও জুনাইদ তুমি তাকায়া দেখো আমি নবী তোমার জন্য রব্বুল কারীমের কাছে সুপারিশ করেছি তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বেহেশতের মধ্যে বালাখানা বানায় রাখছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এরে জুনাইদ এরে তাকা ঘরের মধ্যে দেখে রে ডান দিকে বালাখানা বাম দিকে বালাখানা পিছনে বালাখানা সামনে বালাখানা
সুন্দর 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 স্বর্ণের বালাখানা, সুন্দর পালং, সুন্দর স্বর্ণের পালং, সুন্দর খাবার। জুনাইদ দেখিয়া চোখ জোড়াইয়া গেছে গমের ঘর। জুনাইদ সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়িয়া যায়, রাজ দরবারে যা বলে, হুজুর আগামীকাল থেকে আমি আর কুস্তি খেলবো না, যতদিন দিন আছে আমার জীবনে আর কুস্তিবান আমি নাই। আজ থেকে আমি জুনাইদ আমার মাওলার গোলামি করব। আমি যতটুকু সময় পাবো রে আমি রব্বুল কারীমের গোলামি করে দিন কাটাইব। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আমি কুস্তিবীর, রব্বুল কারীমের কাছে কি জবাব দিব? আমি জুনাইদ আজ থেকে আমি সাধারণ মানুষ হয়ে যাব। এমন ভাবে মাওলারে ডাকা শুরু করলেন, এমন ভাবে মুসলমান আল্লাহর গোলামি শুরু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কিছুদিন যাইতে না যাইতে রব্বুল কারীম জুনাইদ বাগদাদীকে একজন আল্লাহর ওলি বানায়া দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। মুসলমান শোনো, এত বড় কুস্তিবীর থেকে আল্লাহ তার কামেলের দপ্তরে পৌঁছায়া দিয়েছে। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আরে আল্লাহর ওলি বানাইতে হলে বাপ ওলি নিজে ওলি নয়, কামাই করে সাধনা করো আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়। আমরা আসি শুধু চালাকি করতে, গীবাত করতে, ফিতনা বাজাইতে। কিয়ামতের ময়দানে 3 শ্রেণী আলেম জান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে নাম কামানোর জন্য যারা ইলম অর্জন করেছে। 2 নাম্বার ইলম অর্জন করেছে যারা দুনিয়ার ধন সম্পদ বৃদ্ধি করার জন্য, দুনিয়ার ধন সম্পদ শৌকতের জন্য যারা বিদ্যা অর্জন করেছে। 3 নাম্বার আলেম জাহান্নামে যাবে গো। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, যারা এই দুনিয়ার মধ্যে মুসলমান ইলম অর্জন করেছে শুধু অন্যকে পরাজয় করার জন্য, শুধু নিজেই জয়লাভ করবে, নিজেই বড় পণ্ডিত, এই পণ্ডিততা অর্জন করার একটা চিন্তা ভাবনার মধ্যে যাদের রয়েছে। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লিখে বলেন, ও তাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানরা ফল নফস, নিজের নফসকে চিনতে হবে, কলব সালিম, আত্মাকে চিনতে হবে। আমার দেশের কিছু পুঁটি মাছ আছে মুসলমান শুধু তাপায় বাড়াই উপরে দিয়া, আর দুনিয়ার ফিতনার গুণা হলো তারা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, জাহান্নামের মধ্যে 2 শ্রেণীর মানুষের কষ্ট দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। তার মধ্যে 1 শ্রেণী হলো, 1 শ্রেণী মানুষ হলো তার নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, সব ঠিক আছে, কিন্তু পরনিন্দা করে বেড়ায়, খালি কিলিকবাজি করে বেড়ায়। এর কথা ওর কাছে বলে, এর কথা ওর কাছে বলে। এই কিলিকবাজ শয়তানগুলোকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের আমলনামা থেকে সব শূন্য করে দিবে। সমস্ত আমল শূন্য হয়ে যাবে পৃথিবীর মধ্যে। এ মুসলমান শোনো, ধোঁকাবাজ বেঈমান মানুষ পরনিন্দাকারী কিলিকবাজ শয়তানদের আমলনামা থেকে সমস্ত আমলনামাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিরোধিতা করে, যাদের সম্পর্কে বিরুদ্ধ করে, এইগুলো করে বেড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা থেকে, ওই ব্যক্তির আমলনামা থেকে আমলগুলো তাদের দেয়া হবে। ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বরবাদ করে দিবে আমার আল্লাহ। আমার নবীজি কাঁদতেছিল, আয়েশা রে, এত কষ্ট করে তারা আমল করেছে, এত কষ্ট করে তারা জিন্দেগিটা কুরবানি করে ইবাদত বন্দেগী করেছে, তারপরেও তারা আমল শূন্য হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। জোরে বলো আল্লাহু আকবার। এই শ্রেণী বাদ দিলে আর বাংলাদেশে লোক খুব অভাব। সালাম ফিরে এই পরনিন্দা, সালাম ফিরে এই খালি মানুষের বিরুদ্ধে। কারণ আপনার বিরুদ্ধে যখন কব, এই কাজটা যদি আপনার ওই গুন্ডাটা আপনার ভিতরে না থাকে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ সেদিন বাঁচার মতো কোনো পথ নেই। হুজুর বললেন, দ্বিতীয় ব্যক্তি আমি তাকে বড় চোখের পানি ছেড়ে দিছি গো। দ্বিতীয় ব্যক্তি হলো মুসলমান। দুনিয়ার মধ্যে
ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের একটা জায়গা আছে, সাগরের ওই নদীটার নাম হলো আগুনের নদী। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? ওই আগুনের নদীর ভিতরে তাদেরকে ছুঁড়ে মারা হবে। তাদের ওই আগুনের নদী থেকে তারা বাঁচার জন্য বড় চেষ্টা করবে। আমার নবী কই না না, আবার যখন উঠবে আবার তাদেরকে ঘাড় ধরে ধরে ধাক্কা মেরে আগুনের নদীর মধ্যে ফেলা হবে। আম্মা জান বলে তাদের অপরাধ কি? নবীজি বললেন তাদের অপরাধ হলো এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর, এই সুদখোরের দলদের জন্য, হারাম খোরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জায়গা রেখে দিয়েছে। আর মুনাফিকদের জন্য তো আল্লাহ রেখে দিয়েছে একটা জায়গা, জাহান্নামের একটা নিম্ন স্তর। সেই জায়গাটার নাম হলো হুব্বুল নামে বোঝন মান শোনো না, হুব্বুল ফুজুর নামে একটা জায়গা আছে, জাহান্নামের একটা নিম্ন কাতারের জায়গা। মুনাফিকদের স্থান হবে ওই জায়গা। আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ একদম ধরছে মুনাফিকদের। বাংলাদেশে এখন মুনাফিক বাদ দিলে এই মুনাফিক কথা বুঝেননি, মুনাফিক এখন ভরে গেছে বক্তার মধ্যে, মুনাফিক নেফাক ঢুকছে, শ্রোতার মধ্যে ঢুকছে, আলেমদের মধ্যে ঢুকছে, ইমামের মধ্যে ঢুকছে। আর ঢুকার কারণে আজকে সারা পৃথিবী জর্জরিত। জোরে বলেন ঠিক কিনা? নবীর দরবারে একদল মুনাফিক যেত, রাসূলকে বলতেছে আমার আল্লাহ হাবিব আপনার কাছে কিছু মুনাফিক যাবে। মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন নাস শব্দের অর্থ কি? মানুষ। ওই মানুষগুলো আপনার কাছে যাবে, নবীরে ধোঁকা দিতে গেছে। এমন মুনাফিক ছিল তৎকালীন জামানার মধ্যে, এখনো অসংখ্য মুনাফিক আছে, তাদের কাজই শুধু মুনাফিকি করা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন এদের জন্য আমি একটা জায়গা রেখে দিলাম। বিসমিল্লাহির রাহমানির রহিম। উইদ্দাতু লিল কাফিরিন। ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন? তো যাবেন? হায়রে সগলখোর ইবলিস। রাসূল বললেন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে মুনাফিকদের স্থান, পর নিন্দাকারীর স্থান। আমার বাবারা নিজে এত কষ্ট করে কামাই করবেন, সব বরবাদ হয়ে যাবে। রাসূল বললেন ওই সমস্ত আগুনের নদীতে যারা সাঁতার দিবে তারা হলো দুনিয়ার মধ্যে সুদখোর ছিল আর ঘুষখোর ছিল। এখন সুদখোর আর ঘুষখোর প্রতিটা বাড়ির মধ্যে ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? লেখাপড়া কইরা আপনি কষ্ট পাইবেন আমার কথা শুনলে। যেহেতু আমি এই যে বাংলাদেশের যে ডিজিটাল মসজিদগুলো, এই মসজিদে ইমাম নিয়োগের একটা ভালো একটা ভূমিকার মধ্যে ছিলাম। আল্লাহর কসম, কত যে মৌলবীরা কত টাকা দিয়ে গোপনে আমার কাছে সারছে খালি ইমামতি নেওয়ার জন্য। 10 লাখ, 5 লাখ, 3 লাখ। তাদের ধারণা যে ডিজিটাল মসজিদ ইমামতি হলে সরকারি হয়ে যাবে। কথা বুঝেন? আজকে চরিত্র এত পরিবর্তন কেন? আজকে মসজিদে ইমামতি নেই, ঘুষ দিয়া, তার পাশে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্টের মধ্যে আছি, বড় কষ্টের মধ্যে আছি। আমি আশ্চর্য হয়ে গেছি। একবার আমার মাগুরাতে 2টা মসজিদ পরপর, জেলার মসজিদ এবং থানার মসজিদ 2টা পাইছে। ক্যান্ডিডেট হলো 28 জন। আমার বাড়িতে যায় একজন 10 লাখ, 5 লাখ, 3 লাখ টাকা। হুজুর খালি আপনি আমার, আমি কেতের জন্য কয় হুজুর আমার পাস করাই দিন। যখন বাই বাই আপনি ধরবেন, যখন রিটার্ন ধরবেন, রিটার্নে পাস করব, বাই বাই এটা ধরেন আপনি দয়া করে। আমি তোরা, আমি 2টা ছেলে, এত সুন্দর মেধা, এত সুন্দর মেধা। শরীফুল নামে একটা ছেলে আসছে আমার কাছে, নামটা বলতেছি মিডিয়ায় যাচ্ছে তো, এগুলো তো শুনবেন। কারণ হলো আমি রুহুল আমিন সিদ্দিকী এক পিস, 1 পিস বাংলাদেশে। কারণ বাংলাদেশের রুহুল আমিন সিদ্দিকীর জবান দিয়ে যত সত্য কথা বাইর হয়, আমার জবান, আমি মিথ্যাবাদী, ঠকবাজ, ধোঁকাবাজদের সঙ্গে আমি নাই। একবার যেখানে ধোঁকাবাজ সেই অঞ্চলে আমি রুহুল আমিন সিদ্দিকী আর নাই। কারণ ঠকবাজ, ধোঁকাবাজ এগুলো পছন্দ করি না। কথা কাজে তাদের মিল নাই, এরাই হলো মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এগুলো যেন আল্লাহ না করে। বাবারা আমার আসু হুজুর, আমি কই তুই আসছিস আমার কাছে? হুজুর খালি আপনি জানি যে আপনি বোর্ডে থাকবেন,
আমি তো বোর্ডে আমাদের তখন আমাদের এমপি সাকিবুল হাসান আমার বড় কাকা শালার ছেলে একদম নিয়ারে সাথী। এদিক আরেক এমপি সাহেব শেখর সাহেব ছিল, উনি আমার আপন ফুফতো ভাই, মানে সব নিয়ে বড় বড় মাথাগুলো আমাদের। আমার বসাইছে এমন একটা জায়গা নিয়ে, কয় হুজুর এইগুলো তুই একটু দেখে নে, আমার কয় তুই একটু দেখে নে, কাজ হইব। আরে দেখতে আমি আশ্চর্য হয়ে গেছি, কার ইন্টারভিউ নিব? যারা সব গোপনে গোপনে হাত মিলে, আর তোদের দাড়ি রাখছিস, টুপি রাখছিস, পাঞ্জাবি গায়ে দিছিস, কোরআন শিক্ষা করেছিস, তোরা এরা বর্জন করে যদি আজকে দুর্নীতি করতে চাস, কারণ তাদের ধারণা সব সরকারি হয়ে যাবে। আরে ভাই, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? যে ব্যক্তি জন বেঁচে তারও জীবন চলতেছে, যে না খেয়ে আছে তারও জীবন চলতেছে। একটু কমলাপুর যাবেন রেল স্টেশনে, ঢাকা যাবেন, ঢাকার গলিগলির মধ্যে মানুষগুলো ঘুমায় থাকলে, বেশি দূরে দরকার নেই, আপনাদের এই পাবনা যাবেন, পাবনা মেন্টেন হলের পাশে মাস দিয়ে যাবেন, কত মানুষ কাপড় নাই গায়ের মধ্যে পড়ে আছে, রাস্তার কিনারা ধুলা বালির মধ্যে ঘোরাঘুরি করতেছে। এই মানুষটা দেখা পড়ো, যদি আপনি শুকরিয়া আদায় না করেন আল্লাহর দরবারে, আপনার মতো নাফরমান তার কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? একটু যাবেন, মাঝে মাঝে যাবেন, খালি বাড়ি বইয়া থাকবেন না, মাঝে মাঝে যাবেন, যা দেখবেন অবস্থা কত কষ্টের মধ্যে জীবন যাপন করে এই মানুষগুলো। তখন মনের ভিতরে খুব কষ্ট লাগে, আল্লাহ তুমি আমারে কত ভালো রাখছো, তারপরও শুকরিয়া আদায় করতে। এই নাফরমানগুলোর অবস্থা খুব ভয়ঙ্কর হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলেন ওই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত যে সমস্ত মানুষগুলো ঘুষ নেয়া দেয়া করে, যারা সুদের মধ্যে কারবার, যাদের ঘুষের মধ্যে কারবার, ঘুষ এবং নেয় এবং দেয়, সুদ খায় এবং দেয়, এই দুই শ্রেণীর মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের নদীর মধ্যে তাদের নিক্ষেপ করবে। শুধু একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে তাদের বাসস্থান হবে জাহান্নামের ভিতরে আগুনের নদী। এখন যদি কোন ঘুষখোর থাকেন, সুদখোর থাকেন, এখন সময় আছে, তওবা করেন, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। তবে একজন ঘুষখোর পৃথিবীর মধ্যে সুদখোর আল্লাহর ওলি হয়েছিল, নাম তার হাবিব। নাম কি? জোরে বলেন নাম কি? এখনো বাঁচার জন্য বলে যায়, যদি কেউ এই লাইনে থাকেন দয়া করে আপনাদেরকে বলে যায়, নাম হলো হাবিব, চক্রবৃদ্ধি সুদখোর। উনি সুদ দিতেন, 1 টাকা দিলে 3 টাকা আদায় করতেন। একদিন গেলেন যার বাড়িতে টাকা দিছে টাকা আনার জন্য, যা দেখেন ওই বাড়ির মধ্যে 5টা দিন চুলায় আগুন জ্বলে না, 5টা দিন রান্না হয় না। ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে বাড়ির যিনি গিন্নি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি মরণ দিয়ে দাও, আমারে মরণ দিয়ে দাও, কারণ আমার এই সন্তানদের কান্না সহ্য করতে পারি না। দুঃখিনী মার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এই কান্না দেখে পাশের বাড়িতে একজন আকিকা করেছিলেন, ওই আকিকার কিছু গোশত হাবিবকে মুসলমান দিয়েছে, ওই বাড়িওয়ালাকে দিয়েছে, কিন্তু রান্না করবে কোনো মশলা নাই, লবণ নাই, মরিচ নাই, কি করে রান্না করবে? গোশতটা পাতিলের মধ্যে ঢাকা আছে। হাবিব যা বলে, আমার টাকা দাও। কোথায় আমার টাকা দাও? বলে টাকা নাই বাবা, টাকা দিতে আইছে, বাড়ির মালিক তো বাড়িতে নাই, টাকা কেমনে দিব? আজকে টাকা না দিলে সারণ নাই। এদিকে মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে, মা খাবার দাও, ও মা একটু খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, জানান দুঃখিনী খাবার দাও। দিলের কান্না লাগা শোনো, সন্তান কান্দে ক্ষুধার যন্ত্রণায়। হাবিব ঘরের ভিতর উঠে গেলেন, যা দেখেন পাতিলের মধ্যে গোশত ঢাকা রয়েছে। গোশতটা উনি হাত দিয়ে উঠাইলেন, উঠায় বললেন, উঠায় ডাকতে বলেন, তুমি টাকা দিতে পারো না, গরু ছাগলের গোশত তুমি খাও, আর আমার টাকা দিতে পারো না। এই বলিয়া উনি কি করলেন, গোশত টুকরাগুলো নিয়ে চলে আসলেন বাড়ি। বাড়ি আনিয়া পিছন থেকে মেয়েটা ডাকতে বলে, ও হাবিব ভাই, আমার কলিজার টুকরা সন্তানেরা আজ 3 দিন না খাওয়া, চুলায় আগুন জ্বলে না, কোন রকম খানা খেয়ে বেঁচে আছে, পানি চুনি খেয়ে, আমার সন্তানদের কান্না আমি মা সহ্য করতে পারি না। আমি দুঃখিনী মা। ওই সন্তান যখন চোখের পানি ফেলে,
আমি দুঃখিনী মা, সহ্য করতে পারি না। আমি আপনাকে অনুরোধ করি, আমার সন্তানের মুখ থেকে, আমার সন্তানের সামনে থেকে গোস্তের টুকরাগুলো নিয়েন না। তাকে জোর করে গোস্তগুলো নিয়ে গেলেন, বাড়ি যেয়ে রান্না করলেন। বাড়ি যেয়ে রান্না করিয়া যখন বিবিকে ডাকতে বলেন, বিবি তুমি রান্না করো, আমি গোসল করে আসি। রান্না করে পাতিলের মধ্যে ধুয়ে দিয়েছে, ধুয়ে দিয়ে পর রান্না গোসল করে এসে যখন বিবিকে ডাকতে বলছে, বিবি খানা নিয়ে আসো। খানা নিয়ে যখন সামনে হাজির হয়েছে, গোস্তের পাতিল উঁচু করে দেখে রে, এক টুকরা গোস্তের পাতিলের মধ্যে গোস্ত নাই, পুরোটাই রক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হাবিবের ভিতরে একটা কান্না এসে গেছে, ডাকতে বলে আমার মালিক, ও আমার মালিক, আমি জোর করে ছিনিয়ে আনার কারণে গোস্তগুলো যদি রক্ত হয়ে যায়, কত মানুষের কাছ থেকে জুলুম করে আমি সুদের টাকা নিব, আল্লাহ তুমি আমার দেহটারে কি করবারে আল্লাহ? আমি মারা গেলে আমার সঙ্গে কি ব্যবহার করবা আল্লাহ? একটা চিৎকার মেরে দিয়ে বল, আল্লাহ জীবনে যত সুদ খেয়েছি ক্ষমা চাই, যত টাকা যারে দিছি ক্ষমা চার চাইব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। জীবনে যা খেয়েছিল, যত সম্পদ ছিল মানুষের মধ্যে বিলিয়ে দিল, বিলিয়ে দিয়া পর আল্লাহর দরবারে কান্না শুরু করলো। কানতে কানতে হাবের মাধ্যমে খবর আলো, হাবিব রে তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, এমন কি জামানার মধ্যে তোকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। সুতরাং ফিরে আসেন, এখনো যদি ফিরে না আসেন, আমার দেশে যেভাবে সুদখোর আর ঘুষখোর বাড়ছে, বাংলাদেশের মধ্যে অধিকাংশ যুবকগুলো ডিগ্রি নিয়ে, বড় বড় ডিগ্রি নিয়ে, বড় বড় জ্ঞান অর্জন করে আজকে অফিসে বসে এই তাদের সুদখোর ঘুষখোর। আমার বিবেচনায় বাংলাদেশে দেখেছি যত ঘুষখোর আর সুদখোর, এগুলোর মধ্যে সবচেয়ে 90% হলো শিক্ষিত সমাজ। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কৃষক দুর্নীতি করে না, আমার দেশে ভ্যান চালক দুর্নীতি করে না, আমার দেশে রিক্সা চালক দুর্নীতি করে না, আমার দেশে বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় বড় চেয়ার পায়া, এরাই সবচেয়ে বড় দুর্নীতি করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে ইলম অর্জন করাইলাম, যাদেরকে বিদ্যা অর্জন করাইলাম বিদেশ থেকে, এই সমস্ত সন্তানেরা আয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার হইয়া সমাজের মধ্যে আয়া বড় দুর্নীতিবাজ, যাদেরকে দিয়া ভূত ছাড়াইব, তাদেরই যদি ভূতে ধরে এই সমাজ বাঁচাবো কেমনে? জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আলা ইলাহা মুহাম্মদ। এ মুসলমান, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফার নাম কি? জোরে বলেন নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে একজন যুবক, একজন বৃদ্ধ, একজন যুবককে হাত ধরে নিয়ে আসলেন, ডাকতে বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আমার ছেলেকে আনছি, বিচার করা লাগবে। কি করা লাগবে? জোরে বলেন কি করা লাগবে? বিচার করা লাগবে। কার বিচার? সন্তানের বিচার। কার বিচার? বলেন কার বিচার? সন্তানের বিচার। চাই কে? জোরে কোন চাই কে? বাবাই চায়। কিয়ামতের ময়দানে অধিকাংশ বাবা জাহান্নামে যাবে সন্তানের কারণে, অধিকাংশ হাজী সাহেব জাহান্নামে যাবে সন্তানের কারণে, অধিকাংশ মাওলানা সাহেব জাহান্নামে যাবে সন্তানের কারণে। বাবার একটু লক্ষ্য করে শোনেন, এই সন্তান আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমানত রাখছে, এরা খেয়ানত করার অধিকার আপনার কেউ দেয় নাই। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। হযরত ওমর ফারুক ডাকতে বলে, বিদ্যারে, তুমি তোমার সন্তানের বিচার করার জন্য
আমার কাছে আনছো, ও কি তোমার ছেলে? বলে জি হুজুর আমার ছেলে। বলে কি বিচার করবা? বলে বিচার আমি করব। এই বিচারটা আপনার করাই লাগবে, কারণ আপনার কদমের মধ্যে আমি আনছি। আমার সন্তানের বিচার আপনার করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সন্তানের বিচার করা লাগবে। বলে তোমার সন্তান কি অন্যায় করেছে তুমি বলো। আমার যুবক বন্ধুরা শোনো, বলে 1 নাম্বার অপরাধ আমার সন্তান এই দুনিয়ার মধ্যে মাদক সেবন করে। যদি বলেন 1 নাম্বার অপরাধ কি বালা না মন্দ? কতক্ষণ বালা না মন্দ? কি করে? বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, এক কথায় মাদক সেবন করে। 2 নাম্বার অপরাধ আমার সন্তানের, সে দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। ভালো না মন্দ? জোরে বলেন ভালো না মন্দ? জিনার বিধান জানেননি? জিনার বিধান হলো, জিনার বিধান শাস্তির বিধান শুনে নেন বাবা। এই দুনিয়ার মধ্যে যদি কোন যুবক, কোন বিবাহিত নারী বা অবিবাহিত নারী, দুজনের এই 2 রকম বিচার, কিন্তু আমার দেশের মৌলবীদের কাছে বিচার কি চাবো? গত কয়েকদিন আগে দেখলাম মসজিদের মধ্যেও নারী নির্যাতিত, লজ্জাজনক খিলা বিয়ের ফতোয়া জানতে আসার পর দেখলাম মুসলমান নিজেই ইলা বিয়া করিয়া 2 ঘন্টার চুক্তিতে বিয়ে করে সর্বনাশ করেছে। কারণ আমার জাতি, আমার সমাজকে শেষ করে দিতেছে। যারা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি কোন যুবক, বিবাহিত অবিবাহিত যুবক, অবিবাহিত নারী, এই আজকে যুবক যারা আছে শুনে নেন, অবিবাহিত নারী, অবিবাহিত যুবক যদি জিনা করেন, শাস্ত্রের বিধান হলো তাদের গায়ের মধ্যে 100 ডোরা মারতে হবে। কয়শো? জোরে বলেন কয়শো? 100 ডোরা মারতে হবে। 100 ডোরা মারতে হবে। যুবক শুনে নাও, ও একটা মারা পড়া যদি মারা যায়, মারা গেলে তাকে সর্বপ্রথম শর্ত হলো তাকে গোসল করাবেন, দ্বিতীয় শর্ত তারে কাফন পরাবেন, দ্বিতীয় শর্ত তারা জানাজা পড়াবেন, জানাজা পড়ায় তারে দাফন দিবেন। দাফন দেওয়ার পর যদি কিছু বেতের আঘাত বাকি থাকে, এগুলো পরে বেতের আঘাতগুলো ওই মুখ কোষায় কবরের উপর দিয়ে মারতে হবে। যদি সবগুলো গায়ে আলহামদুলিল্লাহ বেঁচে গেল, আলহামদুলিল্লাহ, তবে এমন পিটান পিটাইতে হবে যেন 2-4টে মারা পরে যেন মারা যায়, এত জোরে মারা লাগবে। মুসলমান বিবাহিত অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জানাজা পাবে, দাফন পাবে, কাফন পাবে। ওদের বিধান শুনে নেন। এবার অবিবাহিত বিবাহিত নারী আমার দেশে এখন শুধু পরক্রিয়া। হয়তো আপনাদের এলাকা ভালো, বাবারে বরগুনার দিকে তো চাই যায় না, প্রতিদিন নিউজ করবো, ও নিয়ে যায়, করবো, ও নিয়ে যায়। আবার বরগুনার হুজুর আছে, উনি যদি কয় আমার বিরুদ্ধে লাগলো কেন, বড় বিপদের মধ্যে আছি। যুবক বাংলাদেশের এখন ঘরে ঘরে বিপদের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো তাকে সর্বপ্রথম তারে মাটি খুঁড়তে হবে। মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত তার মাটির নিচে পুঁততে হবে। আমার বাবারা শুনে নেন, জগন্নাথপুর বাবারা দিলের কান্ডা লাগা শুনে, হয়তো কারোর ভালো লাগবে না, অনেক যুবকের কষ্ট লাগবে। রুহুলামিনা তো হিটের ওয়াজ করে কেন? কারণ করতেই হবে, জাতিকে বাঁচাইতে হবে, সমাজকে বাঁচাইতে হবে। এই নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে। এরপর তারে কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, এবার তার মাটি খুঁড়িয়া তাকে উত্তোলন করবেন। উত্তোলন করে কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোন জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোন কাফন পাবে না, বিবাহিত নারীর, বিবাহিত পুরুষ কোন কবর দেওয়া যাবে না, তার দাফন করা যাবে না। বাবা, এই পৃথিবীর মধ্যে দিবালয় বিবাহিত নারী, বিবাহিত পুরুষকে কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে লাশটা। এই লাশ জমিনের মধ্যে ফেলে রাখতে হবে, কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটা বিচার যদি জগন্নাথপুর হতো, আপনার জমিনে হতো, আমার বিশ্বাস বউ থুয়া যদি সারা বছর তুমি বিদেশে থাকতে, তোমার বউ কোনোদিন অন্য পুরুষের দিকে নজর দিত না। আর তুমি যদি বিয়ে না পৃথিবীর মধ্যে বউ সারা জীবন যদি থাকতে, তবুও কোনো নারীর দিকে তোমার নজর যেত না। জোরে বলেন ঠিক কিনা? শুনেছি পর্দার মধ্যে আমার মারা বসেছেন,
মা বোনদের জায়গা সংকট, আপনারা একটু আগে আগে বসেন, মা বোনের একটু আগে আগে বসেন, আপনারা একটু আগে আগে বসেন, মা বোনেরা যারা আছেন বাবারা একটু আগে বসেন, জায়গা এখানেও হচ্ছে না, আপনারা একটু আগে আসেন, বাইরে বসতে দেন। আমি অনেক খুশি হয়েছি যে আপনারা এত সুন্দরভাবে আর মাইকটা ধরা পর পর পাগলের মতো চলে আসছেন, পঙ্গপালের মতো ছুটে আসছেন। এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা থাকবো, আপনারা অনেক আনন্দিত হয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমি এত বড় আলেম না বাবা, আপনাদের দেশে কত বড় বড় আলেম আছে, এই সমস্ত আলেমের কাছে আমি কিচ্ছু না। আমি যদিও আমার নামের আগে খালি কারি লেখছে, ডিগ্রি 5টা ডিগ্রি আমার নামের আগে, এটা আমার ফকর না, আমি বলি না যে আমার ডিগ্রি দেন নাই কেন। মুফতি মুহাদ্দিস মুআজ মুনাজে আপনার এইগুলো দিয়া মুফাসসির এগুলো আমার দিয়ে লাভ নাই, সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। এখানে যে কারি উলামিন লেখছে, অনেক বক্তা লিখছে এটা বাবারে বাবা, কথা বুঝছেন? এই ডিগ্রির লকআপ নয়। বাংলাদেশে একাধিক টেলিভিশন আমার আলোচনা শুনেন, এই আমার ফকর না যারা দেখো, সত্য ইসলাম শহীদের মুর্শিদ আমার কলদনি আমি গুনাহগারের অনুষ্ঠান, বাংলাদেশে একাধিক চ্যানেল আযান দিয়ে আমি গুনাহগার, কিন্তু আমি গোলামের মতো থাকি। একটাই কারণ হলো যে ভিতরে যেন ফকর না আসে, অহংকার না আসে, আপনাদের সাথে যেন বুকে নিতে পারি। এই অহংকার নিয়ে উলামিন ঘোরাঘুরি করেন। এইজন্যই বলছি বাংলাদেশ ওয়ান পিস উলামিন যেন আল্লাহ যেন অহংকার না ভিতরে ঢোকায়, অহমিকা যেন ভিতরে না আসে। আপনারা সত্য ইসলাম দেখছেন, সত্য ইসলাম সকাল 6টা 20 মিনিটে আমি গুনাহগার পরিচালনা করি। তৌহিদের মুর্শিদ আমার দুপুর 12টায় আমি গুনাহগার পরিচালনা করি। এই রমজান মাসের অনুষ্ঠানগুলো দেখবেন, এটার জন্য বাংলাদেশে একাধিক টেলিভিশনে যে আযানগুলো বাড়িতে বয়া বয়া শোনেন, এগুলো এত ফকর নেই আমার। একটাই হলো আপনার আমার ভাই, সবচেয়ে এক মুসলিম আর এক মুসলিমের মুখের দিকে তাকাইলে আমাকেই দেখতে পাই। জোরে বলেন ঠিক কি? আমাকেই দেখতে পাই, এত নামের প্রয়োজন নাই। কিন্তু আশা পাওয়ার কমিটির পরে আমি খুশি, আমার অত্যন্ত আনন্দিত হয়েছে। কিছু মানুষ একটু ভেজাল দেখেছি, ভেজাল একটু আছে, ওইটা ওদেরও ব্যাপার, কারণ এটা আবার কিছু মানুষ তাদের ভিতরে আন্তরিকতা অন্যরকম। আর আমাকে যিনি দাওয়াত দিয়েছেন আসলেই মাটির মানুষ, এটা বলতে গেলে আমার উনি এত মনের নরম মনের মানুষ যে ওনাকে আশা পাওয়ার গাড়ি উঠানোর পর আমি আশ্চর্য হয়ে গেছি। ওনার ব্যবহারটা অনেক ভালো, যদি ওনার মনটা এত ভালো, তাই আসলে এটা সব রকমের মানুষই থাকবে সমাজে, সবাই যে জ্ঞানী সবাই যে ভালো না, ভালো মন্দ থাকবে। আর আমাদের মধ্যে বেশি ভেজাল যে কারা করে এটা আপনারাও ভালো জানেন, কথা বুঝছেন? এটার কম না। মুহাম্মদ রাসূল শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়াদায়ালি সুন্নাতিনা। এই পাপের ভাইরা শুনেন, নবীর এক সাহাবী, যুবক সাহাবী, নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুবকের কথা বলতেছিলাম, ওদিকে যায় একটু পরে যদি সময় পায় রে বাবা। শুনেছি শুধু কেবল 3টা অপরাধ করছে, বড় বড় অপরাধ, তার মধ্যে 2 নাম্বার জিনা, 1 নাম্বার হলো মাদক, 3 নাম্বার হলো মানুষ হত্যা। মনে রাখবেন, এর পরের অনুষ্ঠানগুলো আলোচনাগুলো করব, কারণ আপনি যদি ভুলে যান, বলছি 3টা অপরাধ করেছে বড় বড়, তার 3টা অপরাধের 1 নাম্বার অপরাধ হলো মাদক সেবন, 2 নাম্বার অপরাধ জিনা ব্যভিচার, 3 নাম্বার অপরাধ মানুষ হত্যা করা। 3টা অপরাধ ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? এই 3টা বড় বড় অপরাধ করেছে রে মুসলমান। শুনেন কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা অপরাধ? হে মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক তুমি কি সত্যি অপরাধগুলো করছো? বলে হুজুর এই অপরাধগুলো আমি করেছি। বলে তুমি কি জানো না জিনার শাস্তির বিধান কি? বলে হুজুর আগে জানতাম না, এখন জানলাম। বলে জিনার শাস্তি তোমার এখন ভোগ করতে হবে। বলে হুজুর যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম। বলে 2 নাম্বার অপরাধ তুমি মানুষ, 3 নাম্বার অপরাধ তুমি মানুষ হত্যা করেছো। বলে হুজুর আমি জানতাম না মানুষ হত্যা মহাপাপ, এই পাপটা করেছি। কয় এর শাস্তির বিধান হলো তোমার মৃত্যুদণ্ড। বলে হুজুর মেনে নিলাম। বলে মাদক সেবন করো, বলে তোমার মৃত্যুদণ্ড। কয় মেনে নিলাম। 3টা বিচার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, 3টা বিচারই মেনে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক মেনে নিয়া বলেন, হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরবারি। হযরত ওমর ফারুক একটু রাগান্বিত বেশি, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওমর ফারুক যে রাস্তা দিয়ে প্রবেশ করতো,
এই রাস্তার মধ্যে মাস্টার ইবলিস শয়তান যেতে ভয় পেত, কারণ ওরে শয়তান পর্যন্ত প্রবেশ করতো না, ওমরে ফারুক ছাড়বে না। এত বড় রাবণিত, এত বড় নবী প্রেমিক, এত বড় আল্লাহ প্রেমিক সাহাবী ছিল যার নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবার এই উমরের কথাকে কইতে গেলে রাজত্ব যখন পরিচালনা করেছে উমর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষার হাত যেমন বাড়ায় মানুষগুলো, প্রতিটা প্রজার বাড়িতে বাড়িতে ভিখারি সেজে সেজে রওনা হয়ে গেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত বড় উমর, এত বড় বীর যখন ইসলামের খলিফা হলো, আমার দেশের এমপিদের তো খোঁজ পাওয়া যায় না, মন্ত্রীদের খবর পাওয়া যায় না, কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালায়, কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করেছে, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, হাজার হাজার টাকাগুলো তারা মেরে দুনিয়া থেকে মুসলমান। কিন্তু একবার কি মনে পড়ে না এই জমিনের মধ্যে সুদ খাওয়ার, ঘুষ খাও, জিনা ব্যভিচার করো, কিছু বলতে কিচ্ছু নিতে পারবা না। এরা মুসলমান, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদের পার গড়ো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, জোরে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে? জোরে বলেন করে দিবে কে? আল্লাহ কয় বান্দা আমি জমিনটা রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আজকে মন্ত্রী তুমি সম্পদ করেছো, কোটি কোটি টাকার আত্মসাৎ করেছো, তুমি কি এইগুলো নিয়ে যেতে পারবা? কিচ্ছু নিতে পারবা না রে মুসলমান, কিচ্ছু নিতে পারবা না। ইমানদার কোনোদিন দুনিয়ার মুখাফিকি হয় না, ইমানদার মুখাফিকি হয় একমাত্র আল্লাহর, জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু পিছনে চলে যায়, এমন মানুষ ছিলেন, যত রাগী মানুষ ছিলেন তত একজন ভালো মানুষ ছিলেন। ওনার মতো খলিফা যদি বাংলার জমিনে হতো, আমার বাংলার যুবক, আমার বাংলার সমাজ, আমার বাংলার গরিব মানুষ শান্তিতে বসবাস করতে পারত। হযরত ওমর ফারুক গুটি 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 পায়ে রাত্রে অন্ধকারে গেলেন এক বাড়ির মধ্যে, যা দেখে রে ঘরের মধ্যে দুঃখিনী মা শুধু আগুন জ্বালায়, পাতিলের মধ্যে আগুন জ্বালাইতেছে, আগুন ধরায়, সন্তানের কান্দে, মা মা খাবার দাও, মা খাবার দাও। সন্তানের সান্ত্বনা দেয়, বাবা একটু দেরি কর, খাবার বলেই তোদের ঘুম পেরে গেলেন, সন্তানেরা কাঁদতে কাঁদতে ঘুমায়া গেলেন। দুঃখিনী মা বসে বসে কান্দার বলে, আল্লাহ তুমি আমারে এমন গরিব বানাইছো, এমন অসহায় বানাইছো, সন্তানগুলোর সান্ত্বনা দিয়ে ঘুমায় ঘুম পাড়াইলাম, কি খাইবো? আমি তোমার চিন্তা করে এত রাত্রে ঘরের মধ্যে কেন আগুন জ্বলে রে? ফিসফিস করে কথা বলেন। হযরত ওমর ফারুক তিনি খলিফা, দেশের প্রেসিডেন্ট, উনি গুটি গুটি পায়ে ভিতরে গেলেন, যা বলে, মা তুমি এত রাত্রে কেন পাতিলের মধ্যে কি রান্না করো? বলেন, বাবা রে তুমি কে? বলে, কে? বলে, আমি একজন সাধারণ মানুষ। বলে, মারে তোমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলা দেখে আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, ঘরের মধ্যে প্রবেশ করলাম। বাবারে তোমার কাছে কি বলবো, তোমার কাছে কি বলবো? সারাদিন আর দুদিন না খেয়ে আছে সন্তানেরা, ছেলে মেয়েরা খানার জন্য আমার মাথা থয়ে না পাগল বানায় ফেলে। আমি পাতিলের মধ্যে কিছু পাথর নিয়ে জ্বালাইতেছি, এই পাথরটা যখন টকবক করে ওঠে পানির মধ্যে, সন্তানেরা বুঝলি বাবারে একটু ধৈর্য ধর, খানা হবে তারপরে খাবি। এরা ডাক দিয়ে বলে, মাগো তুমি কি উমর, তোমার এই রাজ্যের প্রধান কে? কয় উমরে ফারুক। তারে কি জানাইছো? তার কাছে গেছিলা। কয় সেই লোকটা তো ভালো না, সেই লোকটা যে আমার সাহায্য করবে আমার বিশ্বাস হয় না।
এই লোকটা তো এত ভালো মানুষ না যে আমারে সাহায্য করবে, তার কাছে কেমনে যাব? মা গো একটু দাঁড়াও, আমি আসি। দৌড়া গেছে, যায় বাড়ি দৌড়া চলে গেছে বাইতুল মালে যায়। মুসলমান ডাকতে পারেন, আসলাম রে, কোথায় রে আসলাম, তাড়াতাড়ি আয়। বাইতুল মালের দরজা খোল। দরজাটা খুলে দিলে হযরত ওমর ফারুক আসলাম আমার পিঠের মধ্যে এক বস্তা আঠা উঠায় দে। আসলাম কয় হুজুর আমার মাথায় দিন। কয় না, আরে আল্লাহর আদালতে যদি ওই বুড়ি আমার বিরুদ্ধে নালিশ করে আমি কি জবাব দিব? আর আমার দেশের মানুষগুলো এতিমের টাকা মেরে খায়, আমার দেশের নেতারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, আর মুসলমান দেশটাকে ফকির বানাইতে গেছে। এমন ফকির অবস্থা হয়ে গেছি, আজকে বড় অসহায় হয়ে গেছি আমরা, বড় বিপদের মধ্যে আছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা শোনো, বলতেছি এই জন্য আমারও বললাম, আগেই বলছি আমারও ওই যে শেখর সাহেব বলছি, ফুফতো ভাই সাকিবুল হাসান, আপনি এটা আমার বাড়ি খবরের মাগুরা ফোন দেন, রুল আমিন সিদ্দিকী কোন বংশের ছেলে? এই বাড়িপার গুলো কোটি কোটি টাকা কামাইছে, কোটি কোটি টাকা কামাইছে, পুরো মাগুরা জেলাটাই ওর বাবা নিয়ে নিয়েছে। ওর বাবা ছিল একজন ভালো ব্যক্তি, কিন্তু দেখেছি ও যখন ম্যাডামের এমপি ছিল, যখন ছিল পিএস ছিল, মাগুরা জেলার যত কাজগুলো সবগুলোর বাবার নামে, ভাইয়ের নামে, বোন নামে, পুরো গিলা রাগব বল সব গিলে ফেলেছে। এ যুবক, আল্লাহর মার দুনিয়ার বার, এখন কোথায় তুমি? আল্লাহু আকবার বলেন। 5 বছর 10 বছর ক্ষমতা পাইয়া যে বাড়াবাড়ি করি, আরে বাবা। আমার যুবক বন্ধুরা, আমি কারোর বিরোধিতা করতে চাই না, সমালোচনা করতে চাই না, গুনার গুনার ভাগীদার হতে চাই না। হযরত ওমর ফারুক ডাকতে বলে, আসলাম রে, তাড়াতাড়ি আমার পিঠে উঠায় দে। হযরত ওমর ফারুক নিজের মাথায় বহন করলেন আটা নিয়ে, যে বলে, মা গো, ও মা, এই আটাগুলো নাও, রুটি বানায়া তোমার সন্তানদের খাওয়াও, আর আগামী কাল তুমি উমরের দরবারে যাবো, ওখানে আমি থাকবো। কেমন নেতা রে! একজন মন্ত্রী, দেশের প্রধান বলতেছে, মা গো, আগামী কাল তুমি উমরের দরবারে যাবা, আমি ওখানে থাকবো। কথা কি বুঝেন? হযরত ওমর ফারুক বলে, মা গো, আমি উনাকে বলে আরো কিছু দেওয়ার ব্যবস্থা করবো, বেশি বলে দেওয়ার ব্যবস্থা করবো, আমি ওখানে থাকবো। বুড়িমা সকাল হয়ে গেল, সকাল বেলা চুরি গেলেন হযরত ওমর ফারুকের দরবারে, যা দেখে বুড়িমা ওই রাতের অন্ধকারে যে ব্যক্তি মাথায় করে আটা বহন করে এনেছিল, সেই ব্যক্তি রাজ দরবারে সিংহাসনে বসে আছে। জোরে বলা যাবে না মারহাবা। মহিলাকে দেখে হযরত ওমর দাঁড়ায় গেছে। এরে আমাদের দেশের যদি 2 টাকার খালি এমপি হয় আর যদি চেয়ারম্যান মেম্বার হয়, ওদের সেলিব্রিটিটা জনগণের শেষ হয়ে যায়, আর হযরত ওমর ফারুক একজন প্রজাকে কত সম্মান করছে। সুবহানাল্লাহ। ইমাম সাহেব হইলে মনে করি মুসল্লিরা সব আমার সালাম দিবে। পাইছো কি? তুমি সালাম দাও। নেতা বানাইছে তোমার এই জন্য নয়, তোমার থেকে শেখার জন্য। হযরত ওমর ফারুক উঠে দাঁড়ায়, মা আপনি আইছেন? সুবহানাল্লাহ। বাবারে, তুই না কালকে আমার, আহা কেমন কথা, তুই না, ওইরকম যদি কইতাম আমরা গর্দান কেটে ফেলতাম। কথা বুঝিনি বাজান, তোমার না কালকে আমার বাড়িতে গিয়ে কয়, মা গো, মা গো, ঠিকই ধরেছ, আমি হযরত ওমর ফারুক। বাবারে, তুমি নিজের কারে, নিজের মাথায় তুমি বহন করে মালামাল আমার বাড়িতে নিয়েছো। ওমর ফারুক কান্দার কয়, মা আমার আরো আগে কেন যাইতে পারি না, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ যদি আমি উমর না ধরে কি জবাব দিব? আমার আরো আগে যাওয়ার দরকার ছিল। মা, ও মা, আপনি আমার মাফ করে দিবেন। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশের নেতাদের কাছে মাফ চাইতে, আমাদের নেতারা উল্টে মাফ চায় তো দূরের কথা, জোরে কম ঠিক কিনা? ক্ষমতা আছে, পুলিশে ফোন দেয়, 5000 টাকা পুলিশে গ্রেফতার করে। আমার দেশে দুর্নীতিবাদ পুলিশগুলো এত ভয়ঙ্কর অবস্থান হয়ে গেছিল, টাকার কাছে তারাও বিক্রি হয়ে গেছে। 70
সত্যটারে মিথ্যা বানাইছে, মিথ্যাটারে সত্য বানাইছে, বানায়া কত অসংখ্য মানুষদেরকে, মুসলমান নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষদেরকে নির্যাতন করেছে, তাদের গুম খুন হত্যা করেছে। যারা বলেন ঠিক কিনা? এগুলো কষ্ট হয় মাঝে মাঝে, এই কষ্টের কথাগুলো একটু বলি। আমি যে কতটা বাইরে যখন গাড়ি নিয়ে গেছি, ওরা আমাদের কাছ থেকে 20 টাকা লোন নিয়েছিল। এত রাত্রে আইছেন কেন? আরে চোর, সরকার এত টাকা দেয়, ঘুষখোর। কতবার যে আমার পথের মধ্যে, এর মাঝে আপনাদের একটা মাহফিল করে যাচ্ছিলাম, আল্লাহ হঠাৎ করে সাত ভর না কি জানো আসেন একটা, মানে মাহফিল করে যাচ্ছিলাম, আরে পথের মধ্যে ধরলো। আমি কই ভাইজান মাহফিলে গেছিলাম, কয় এত রাত্রে আইছেন কেন? আমি কই ভাই রাত আমার চাকরি তো, রাত্রে গেলে দেখি আপনারা আর কুত্তার, আমরা বক্তা কুত্তার পুলিশ। আমি হাসতেছি আর বলছি দেখেন ভাই, বক্তার যত এরা রাত্রে চলাচল করে, আর পুলিশ দেখি রাত্রে কিছু, আর কিছু কুকুর দেখি রাস্তায়, তাছাড়া তো মানুষজন দেখি। ড্রাইভারটা দিবেন। আমি কই কি হয়েছে রে? 2000 টাকা দিয়েছে। ড্রাইভার কয় আমার কাছে নাই। হুজুর কাছে, হুজুর কাছে যাস না। ড্রাইভার কয় 1000 দে। ও মুড়ামুড়ি করে, আমি চিন্তা করলাম কি মুড়ামুড়ি করে। আমি কইছি ভাই আমার গাড়ির তো কাগজপত্র সব ঠিক আছে, এই না। কইছে কাগজ আপনি বসেন, ওই জায়গা বসেন। আমি বসবো না, আমার ঠেকাচ্ছেন, আগামীকাল মাহফিল যেতে হবে। কয়েকটা ড্রাইভারের সাথে কথা বলতেছে। এরপরে ড্রাইভার দেন, ওর কাছে একটা গোল ছিল, পকেটে গোলটা উঠে নিয়েছে। কথা বলছে, আরে হারামখোর, ওর গোলটা পকেটে উঠে নিয়েছে। আমারে কয় ভাই কি সর্বনাশ ভাই, আপনি এই জায়গা না থাকলে আজকে আমার অবস্থা খারাপ ছিল। টাকা তো দিয়ে হইলো, তো গুল নাই, ঘুষ। আমার দেশের পুলিশ, আবার আমার দেশে অনেক পুলিশ আছে, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে। যারা বলেন ঠিক কিনা? সবাই একরকম না, সবাই একরকম না। বড় কষ্ট হয়েছে। এই সমস্ত এরা, এই সমস্ত আছে, এখনো কিছু আছে, এখনো দেখি রাস্তায় আছে কিছু। এগুলোকে আমি মনে করি বদলি করা উচিত অতি তাড়াতাড়ি। যারা বলেন ঠিক কিনা? এই সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে। কত মাহফিলে, যে মাহফিল গুলো করছেন, এই মাহফিলে কত বাধা। ওরে বাবারে বাবা, গানে বাধা নাই, নাচে বাজনা নাই, মহিলা নাচালে বাধা নাই, খালি মাহফিলে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব আসবে। রাগ করতেছেন? আমি কিন্তু কারো বিরোধিতা করছি, কষ্টের কথা বলতেছি, কষ্টের কথা। কারণ হলো ইরে বাবা, এই বড় মাঝে মাঝে কষ্টের কথা হয়, সেই জন্য কষ্টের কথাগুলো বলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মনে আছে ওয়াজ, ওদিকে চলে যায়। আমার ফারুক ডাকতে বলে, যুবক তুমি এতগুলো অন্যায় করেছো, নিশ্চিত তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, খলিফা আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরা নয়, আপনার কাছে ন্যায় বিচার পাবো। আপনাকে একটা অনুরোধ করব, আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। পেছাটা মেরে দাও হুজুর। এক নাম্বার, যদি আমার বিচার করতে, আমার বিচার আগে আমার বাবার বিচার করা লাগবে। বলে বাবা তুমি কি বলতে চাও, কার বিরুদ্ধে অভিযোগ করো? বলো অভিযোগটা হলো, এক নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে ভালো একটা মা দেয় নাই। এমন একটা মা আমাকে দিছে যে মা হলো জিনাকারী, বেপরদায় চলাফেরা করে। সুতরাং এই মা, আমি আজকে যুবকদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, ওরে বিয়ের আগে দাদা দাদির কাছে বলবি বাবা, মার কাছে বলবি বাবা গো, বিয়ে যদি দিতে হয় একটা কালো মেয়ে দাও, একটা গরিবের মেয়ে দাও, রিকশা চালকের মেয়ে দিয়ে দাও, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পর্দার বিধান মানে, বাবা গো কোরআন পড়তে পারে, হাদিস মানে, এমন একটা মেয়ে যদি তোর কপালে জুটে যায় রে যুবক, এই দুনিয়ার শান্তি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমার মাদের বলে যায়, মা রে ও মা, অনেক মা বোন আসছেন মাহফিলে শুনেছি, মাদের হাতে ধরে বলে যায়, মা গো ওই বিয়ে করার আগে দাদা দাদিরে বলবা বাবা মা, ও মা বাবা গো, আমার যদি বিয়ে দাও, একজন রিকশা চালক, ভ্যান চালক, দিন মজুরি হোক, সেজন্য আমারে হারাম না খাওয়ায়, সেজন্য আমারে পর্দার মধ্যে রাখে, সেজন্য 5 ওয়াক্ত নামাজের জন্য আমারে তাগিদ দেয়, সেজন্য আমারে বাজারে নিয়ে যায় না, সেজন্য আমারে মার্কেটে নিয়ে যায় না, সেজন্য আমার ঘরের লোককে ঘরের মধ্যে রাখে গো মা। এমন একটা ঈমানদার সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে, জোরে বলেন মারহাবা। এখন আমরা যারা মুরব্বি আছি সবাই শুধু ঘুষখোর খুঁজি বিয়ের সময়,
জামাই কত টাকা বেতন? এই কপাল পুরো আগে জামাই শোনো, হালাল খায় কিনা, আগে মেয়ের জামাই যিনি হবে আগে বলো নামাজ পড়বি কিনা। যদি এখন তো নামাজ কাজা দিত তোর লগে বিয়ে দিব না। তুই যদি আমার মেয়ের হারাম খাস তোর লগে বিয়ে দিব না। তুই যদি সুদের কারবার করিস তোর লগে বিয়ে দিব না। তুই যদি ঘুষের কারবার করিস আমি তোর লগে বিয়ে দিব না। এখন আয়া মসজিদে নামাজ পড়ে কি নব সাহেব শুনছেন নি আমার জামাই ৮০,০০০ টাকা বেতন পায়, ৬০,০০০ টাকা প্রতি মাসে আমার মেয়ের পাশে খরচ করে। আরে ওই আর ৮ টাকা পাইলো কইলে পড়া ওই পড়া ঘুষখোর জামাই প্রশংসা করিস মসজিদে বসে, তোর কি লজ্জা করে না? জোরে বলেন ঠিক কি না? এই যুবক তোদের পায়ে ধরে বলে যায় যারা অবিবাহিত আছেন, অবিবাহিত নারী আছেন, বাবা মার কাছে দাবি করবেন যে আমাকে একটা গরিবের ছেলে, আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাকে বিয়ে দিলেন একজন দিনমজুরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা যার বিয়ের পয়গাম দিয়েছিল তৎকালীন জামানায় বড় টাকাওয়ালা বাড়িওয়ালা, কিন্তু আমার রাসূল দিয়েছিলেন হযরত আলীর সঙ্গে। আমি তোদেরকে অনুরোধ করি একজন নামাজি হ, নামাজি হ। এই আজ থেকে প্রতিজ্ঞা করব আমার মেয়েরা যারা আছে যে কোনো বেনামাজির লগে বিয়ে বসবো না, কোনো বেনামাজির ঘরে যাব না। যুবকরাও প্রতিজ্ঞা করবে আমরা কোনো বেপরদা নারীকে বিয়ে করব না, বেনামাজি কোনো নারীকে বিয়ে করব না। দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আলোচনা অনেক, আলোচনার আগাবো না, যেহেতু আমি শেষ করব শেষ প্রান্ত আপনাদের কাছে একটু মাদ্রাসার জন্য, মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের জন্য আপনাদের কাছে দাবি করব, যদি কোনো দরদি বান্দা থাকেন এই উন্নয়ন আর বাকিটুকু যদি সময় পাই বলবো। কারণ আজকে আমি আগেই বলেছি আমি আসলে দাওয়াত নেওয়ার মতো পজিশন নাই, ২৬ সাল আমার খালি নাই। এটা আমার ফকর না, আমার ডায়েরি দেখলে বলতে পারবেন এটা আমার ফকর নাই। আমি শুধু এই জায়গা নয়, আল্লাহ বাসায় রাখলে রমজান মাসে সৌদিতে থাকবো উমরা করার নিয়তে ইনশাআল্লাহ, বাকি মাসটা এরপরে বাইরের রাষ্ট্রে কয়েকটা প্রোগ্রাম আল্লাহ করাইছেন, এরপরে যাব। আগে বলছি আমার প্রোগ্রাম যে আমি আমার রিজিক যেখানে লেখা থাকবে ঠিক সেখানে আসবো। আমার ভাইদের কাছে আমি হার মেনেছি, তাদেরকে বলছি ভাই আমি টাইম দিতে পারবো না। আমারে বলছে ভাইজান আপনি আসেন, আপনি ৯টা পর্যন্ত করবেন, এরপরে ১৫ মিনিট, তারপরে বলছে ভাই আমি ৯টা পর্যন্ত আলোচনা করতে পারবো। ইশাবাদ লেখা রয়েছে, আসার পর সবাই তো দাবি করে, তাদের দোষ না, এটা সবাই চায় প্রধান বক্তা চলে গেলে মাহফিল নষ্ট হয়। তবে আমি আপনাদের কাছে কথা দিলাম যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আবার যদি আসি আপনাদের প্রোগ্রামটা আপনাদের মন মতো ২-৪ ঘন্টা আলোচনা করে দিয়ে দেবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার এক ভাই কত টাকা দিছে? আল্লাহ ১০০০ টাকা। জোরে বলেন মারহাবা। কি নাম লিখছে? মিত্র শামসেল ভাই। শামসেল ভাইয়ের স্ত্রীর জন্য নগদ ১০০০ টাকা দান করে। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মাল বরকত দান করো, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো। ভিতরে যাবেন আমার ভাইয়েরা যাবেন, যদি কেউ পারেন ১-২ হাজার টাকা করে ফুরকানিয়া মাদ্রাসা উন্নয়ন প্রকল্পে কোরআন পড়বে। কোরআন শেখাও ছেলে মেয়েদের ও হে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন জানকবাজের সময় তোমার। একটা ছেলে আলেম হলেন, পড়বে কোরআন মরণ কালে, তোমার থেকে থেকে যাবে ইবলিস ও শয়তান। নামাজ পড়ো, কোরআন শিখাও ছেলে মেয়েদের ও হে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। জোরে বলেন মারহাবা। ফজলু ভাই ৫০০ টাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি মা জননী অসুস্থ, সিমেন্ট বাবা, সিমেন্ট লাগবে একটু দয়া করে বাবারে, মাদ্রাসা ভাঙ্গে ফেলছে, একটু মাদ্রাসা সিমেন্ট লাগবে, যদি কেউ পারেন ২-৪ বস্তা করে লেখাইবেন। মহিলারা আছে ভিতর থেকে কালেকশন, মা বোনরা বেশি দেয়। আপনাদের এলাকায় মাহফিল পাবনাতে আমি যে কোনো প্রোগ্রামের চা লাগে না, দেখি আর টাকা লাখ লাখ টাকা নিয়ে চলে আসে। আমি এই কয়েকদিন আগে একটা মাহফিল করলাম আপনাদের এই পাবনাতে, একদম পাবনা ওই শহর থেকে মাত্র কয়েক কিলো দূরে। হাই রে টাকা বাস্তা ভরে গেছে টাকা, খালি ওরা মসজিদের জন্য, মসজিদ করার জন্য এত পরিমাণ দান করে। আল্লাহ রাও শুনেছেন ২ বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দান করো, অভাবে দরজা বন্ধ করে জিকিরের দরজা খুলে দাও, না তামল নামা দিয়ে একটা জান্নাত দান করো। জোরে বলেন আমিন। ভিতরে যারা আপনারা ভিতরে যারা সিমেন্ট দেন না বাবা, কেউ সিমেন্ট দিবেন ২-৪ বস্তা করে সিমেন্ট দিলে বাবা এত দাম না। এই মাদ্রাসা নবীর ঘর, এটা নবীর ঘর, এটা দিলে লাভ আছে বাবা। করে থন এমন সময় দানের সময় বলেন, নাম বলেন। আল্লাহ দয়া করে মায়া করে নজরুল ইসলাম নামে একজন ১০০০ টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ দয়া করে মায়া করে তার কবরে আযাব গুলো মাফ করে দাও।